বাংলাদেশের ঘটনার প্রতিবাদে মিছিলের অনুমতি কলকাতা হাইকোর্ট বিকেল 4:15 পর্যন্ত এই মিছিলের অনুমতি দিয়েছে। গোবর্ধন চ্যারিটেবল ট্রাস্টকে এই মিছিলের জন্য সময়সীমা বেঁধে দিয়েছে আদালত। সেই মতো মিছিল শুরু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন রানী রাসমণি অ্যাভিনিউ থেকে, এবং এই মিছিলে বহু সাধু সন্তকেও আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। রুমা পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন। রুমা, দেখো এই মিছিল শুরু হয়ে গিয়েছে এবং হাইকোর্টের যা রায় রয়েছে সেই রায়ের পরিপ্রেক্ষিতে কিন্তু এই মিছিল এগিয়ে যাচ্ছে এবং এই মিছিল এগিয়ে যাচ্ছে একদম রানী রাসমণি রোড থেকে নিয়ে যাচ্ছে লেনিন সরণি হয়ে এগিয়ে যাচ্ছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে হাইকোর্টের রায় রয়েছে 4:15 মধ্যে এই মিছিল শেষ করতে হবে এবং বাংলাদেশের ঘটনার প্রতিবাদে কিন্তু এই মিছিল এবং মিছিলে রয়েছেন শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে সঙ্গে রয়েছেন গোবর্ধন ট্রাস্টের যারা রয়েছেন তারা প্রত্যেকে রয়েছেন এবং এখানে এই মিছিল এই মুহূর্তে লেনিন সরণিতে হয়ে যাচ্ছে এবং লেনিন সরণি হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে যা বলে রাখি যে এই মিছিল হাইকোর্টের রায় রয়েছে। কেন প্রথমে এই মিছিল হওয়ার কথা ছিল কিড স্ট্রিটে, কিন্তু হাইকোর্টের রায় অনুযায়ী রানী রাসমণির এভিনিউ থেকে এই মিছিল বেগবাগান পর্যন্ত যেতে পারবে, সেই কারণে এই মিছিল এখন যাচ্ছে লেনিন সরণি দিয়ে এবং লেনিন সরণি দিয়ে যাওয়ার মুখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিছিলে কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে এবং শুভেন্দু অধিকারী এই মিছিলে রয়েছেন, মিছিলে হাঁটছেন বাংলাদেশের ঘটনার প্রতিবাদে এই মিছিল এবং একেবারে সেই মিছিল পায়ে পায়ে এগিয়ে চলেছে। সরাসরি রুমা পাল আমাদের প্রতিনিধি সেই ছবি তুলে ধরছেন। ধন্যবাদ। ময়দানকে রাজনীতি মুক্ত করার দাবিতে গোষ্ঠপালের মূর্তির পাদদেশে বিক্ষোভ 3 প্রধানের দলের সমর্থকের। 3 প্রধান অর্থাৎ ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডান, তাদের সমর্থকেরা জমায়েত করেছেন ময়দানকে রাজনীতি মুক্ত করতে হবে এই দাবিকে সামনে রেখে। অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন। অর্ণব, দেখাও ছবিটা। দেখো, গোষ্ঠপালের মূর্তির সামনে এই জমায়েত হয়েছে। তোমাকে দেখিয়ে দেবো যে গোষ্ঠপালের মূর্তির সামনে তাদের এই জমায়েতটা হয়েছে। এখানে অনেকেই এসছেন, এমনকি এর মধ্যে যেটা দেখা যাচ্ছে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডানের সমর্থকরা তো রয়েছেনই, তার সঙ্গে যারা চিকিৎসকরা রয়েছেন তাদেরও অনেকে এসছেন। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে তাদের বক্তব্য হচ্ছে যে তারা অভয়ার সময় হোক বা তারা এই সময় এই আরজি করের নির্যাতিতার পক্ষ নিয়ে তারা নেমেছিলেন এবং সেখানে কোনো রাজনীতির রং ছিল না, কিন্তু এই যে উপনির্বাচন তাকে কেন্দ্র করে রং লাগানো হয়েছে এবং তারই প্রতিবাদে তারা নেমেছেন এবং নেমে তারা এই মুহূর্তে এখানে আমরা দেখতে পাচ্ছি তারা তাদের কর্মসূচি পালন করছে। যারা ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডানের সমর্থকরা রয়েছেন তাদের সঙ্গে তাদের কি বক্তব্য সেটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। কি বক্তব্য আজকে আপনারা এসছেন এখানে, কি মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবাংলা জুড়ে শাসক দলের কিরকম রমরমা চলছে এবং কিভাবে তারা যেগুলো অরাজনৈতিক জায়গা, দলীয় রাজনীতি বর্জিত জায়গা, সেই সমস্ত জায়গাতে তারা অনুপ্রবেশ ঘটছে। সেই ঘটনায় ঘটেছে নৈহাটিতে। তার বিরুদ্ধেই 3 প্রধান একত্রিত হয়েছে। এই 3 প্রধান একত্রিত এর আগে হয়েছিল তিলোত্তমা ন্যায় বিচারের দাবিতে। সেই ন্যায় বিচারের দাবিতে লড়াইকে সংগঠিত করতে এবং দলীয় রাজনীতি মুক্ত ময়দান গড়ার আহ্বানে তারা আবার আজ একত্রিত হয়েছে কলকাতাতে। আপনি কি কোনো ক্লাবের সমর্থক? আমি মোহনবাগানের সমর্থক। সে মোহনবাগানের সমর্থকরা রয়েছেন, আপনি তো ইস্টবেঙ্গলের সমর্থক, কি বক্তব্য? কিছু না, এরকম যে মানে ক্লাবগুলো 3 মাথা যেভাবে মানে আমরা 18 আগস্ট যেভাবে মানে যুববাদের সামনে পুলিশের লাঠি বাড়ি গেছি, মানে তারা পর্যন্ত গিয়েছি আমরা সেইখানে দাঁড়িয়ে, এবং তারপরে আরো অনেক র্যালি হয়েছে 3 প্রধানে, ঠিক আছে। তো সেইখানে দাঁড়িয়ে আমরা যখন এখানে ময়দানে লড়ছি বা রাজপথে নেমে লড়ছি, সেইখানে আমার 3 প্রধানের মাথা যাবে নির্লজ্জভাবে রাজনীতিটাকে ময়দানে ঢুকিয়ে নেবে, সেটা আমরা ঠিক বুঝে উঠতে পারিনি। অবশ্যই কর্তারা যেভাবে রাজনীতি ঢুকিয়েছেন, একেবারে এই রাজনীতিকে ময়দান থেকে আলাদা করতে হবে এই দাবিকে সামনে রেখে তারা এইখানে গোষ্ঠপালের মূর্তির পাদদেশে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং প্রতিবাদ সংগঠিত করছেন। ধন্যবাদ অর্ণব।